বগুড়ার এক ছোট গ্রামে থাকত রায়হান। খুব ধনী না, খুব গরিবও না, মাঝামাঝি অবস্থা। বাবা ছোট একটা দোকান চালাতেন, মা গৃহিণী। রায়হানের স্বপ্ন ছিল বড় কিছু হওয়া, কিন্তু সে সব সময় অন্যদের সঙ্গে নিজের তুলনা করত। বন্ধুর নতুন মোবাইল দেখলে তার মন খারাপ হতো, কারো নতুন বাইক দেখলে সে রাতে ঘুমাতে পারত না। তার মনে হতো, আমার জীবনে কেন কিছুই ঠিকমতো আসে না। একদিন স্কুলের শিক্ষক ক্লাসে বললেন, যে মানুষ অল্পে তুষ্ট থাকতে শেখে সেই আসলে বড় সুখ পায়। রায়হান কথাটা শুনে হেসেছিল। সে ভাবত, অল্পে তুষ্ট হলে কি স্বপ্নপূরণ হয়? কিছুদিন পর তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। দোকান বন্ধ, আয় বন্ধ। সংসারের দায়িত্ব হঠাৎ রায়হানের কাঁধে এসে পড়ল। সে পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করল, দোকানটাও সামলাতে লাগল। সেই সময় সে বুঝল যে মোবাইল বা বাইকের জন্য সে এত আফসোস করত, সেগুলো আসলে প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল পরিবারের পাশে দাঁড়ানো, দায়িত্ব নেওয়া আর নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। কয়েক বছর পর রায়হান নিজের পরিশ্রমে ভালো একটা চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে বাবার হাতে তুলে দিল। বাবা মৃদু হেসে বললেন, দেখেছ, অল্পে তুষ্ট থাকতে শিখেছিলে বলেই আজ এত দূর এলে। সেদিন রায়হান বুঝল, অল্পে তুষ্ট থাকা মানে স্বপ্ন ছেড়ে দেওয়া নয়, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ থেকে সামনে এগিয়ে যাওয়া। গল্পের শিক্ষা হল, সবসময় তুলনা করলে সুখ হারিয়ে যায়। কঠিন সময় মানুষকে দায়িত্বশীল করে তোলে। কৃতজ্ঞতা আর পরিশ্রম একসাথে থাকলে সফলতা দেরি হলেও আসে।